মেসেজ ডিসপ্লের জন্য আমরা যে প্যানেলগুলো ব্যবহার করি সেগুলো চালাতে প্রয়োজন হয় একটি কন্ট্রোলার এবং একটি পাওয়ার সাপ্লাই। কন্ট্রোলারের জন্য প্রয়োজন হয় একটি সফটওয়্যার। তো সফটওয়্যারটি কোথা থেকে ডাউনলোড করবেন, কীভাবে কনফিগার করবেন, আজকের ভিডিওতে থাকবে বিস্তারিত। এজন্য আমরা চলে যাব সরাসরি প্রোডাক্ট পেজে। প্রোডাক্ট পেজে এসে নিচের দিকে স্ক্রল করলে দেখা যাবে ডিসপ্লে ড্রাইভার লিঙ্ক দেওয়া রয়েছে এবং HD 2018 সফটওয়্যার একটি লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক হেয়ার। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটি ওয়েবসাইট আসবে, সেখানে ডাউনলোড ট্যাব থেকে সফটওয়্যারে ক্লিক করব। সফটওয়্যারে ক্লিক করার পরে আমরা লক্ষ্য করলে দেখব এখানে অনেক ধরনের সফটওয়্যার দেওয়া রয়েছে এবং পাশে তার নামও রয়েছে। এখন আমি আমার কাঙ্ক্ষিত যে সফটওয়্যারটি সেটি শুধুমাত্র ডাউনলোড করব। এখানে HD 2018 এই সফটওয়্যারটি ডাউনলোড করব। কেন করব এটা যদি আমি একটু দেখি, ইন্ট্রোডাকশনটা লক্ষ্য করলে দেখতে পাবো এখানে লেখা রয়েছে দ্য সফটওয়্যার ফর সিঙ্গেল কালার কন্ট্রোল কার্ড। যেহেতু আমার প্যানেলগুলো সিঙ্গেল কালার, সুতরাং এই সফটওয়্যারটি আমার জন্য প্রযোজ্য। এটা আমি ডাউনলোড করে নিই। আমি এবার সফটওয়্যারটি ইনস্টল করে নেব। সফটওয়্যার ইনস্টল করা খুব সহজ, নর্মাল সফটওয়্যারের মতোই, শুধুমাত্র স্টেপগুলো ফলো করতে হবে, তাহলেই সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। সফটওয়্যার ইনস্টলেশন কমপ্লিট। যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের HD 2018 এর ইন্টারফেস। তো এইটার মধ্যেই আমাদের যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলারটা দেওয়া আছে। আমরা কন্ট্রোলারটা সিলেক্ট করে তারপরে হচ্ছে আমাদের স্ক্রিন যেটা রয়েছে, অর্থাৎ আমি কয়টা প্যানেল ব্যবহার করব, সেই প্যানেলের সাইজ কী হবে, এই ধরনের হাইট উইথ কনফিগারটা করে নিতে হবে। স্ক্রিনের দিকে তাকাবো না, শুধু চলে যাবো সেটিংসে, স্ক্রিন সেটিংস। এখানে পাসওয়ার্ড হবে হচ্ছে 168। স্ক্রিনে খেয়াল করলে দেখতে পাবো ভিন্ন ধরনের একটা কন্ট্রোলার বা কার্ড চলে আসছে। এখন আমি আমাদের যে কন্ট্রোলার বা কার্ড সেটা সিলেক্ট করতে হবে। তাহলে কার্ড মডেলে গিয়ে আমরা তো জানি আমাদের একটা মডেল কি, HD U6A। আমরা এটা বের করে নিই, HD U6A। আচ্ছা, এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আমরা 4টা প্যানেল এনেছি, অর্থাৎ এই প্যানেল আমরা 4টা ব্যবহার করব পরপর। যদি 4টা ব্যবহার করি তাহলে প্যানেলের হাইট কত হবে, 16, আর উইথ হচ্ছে 128। আমরা স্ক্রিনে এটাই দিব, 128। এইটুকু করলেই আমার স্ক্রিন সেটিংসের কাজ শেষ। আমরা একটা টেক্সট নিয়ে নিই। টেক্সট নেওয়ার পরে আমরা খেয়াল করে দেখি আমাদের রিজিয়ন পজিশনটা ঠিক করতে হবে। এখানে উইথ দেওয়া আছে 64, এটাকে 128 করতে হবে। হাইট দেওয়া আছে 16, এটাকে আমরা পরিবর্তন করব না। এই যে কালো জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের ডিসপ্লে হবে, অর্থাৎ পিভি বলা চলে, যে আমি যাই লিখবো সেটা এখানে দেখাবে। তাহলে আমি এখানে লিখি এখানে কিছু ইফেক্ট রয়েছে, আমরা একটা ইফেক্ট দিই, কন্টিনিউয়াস মুভ। এখানে আমি লিখেছি যে অন্যরকম ইলেকট্রনিক্স। তাহলে আসুন দেখি এটা কিভাবে আমরা পেন ড্রাইভে আপলোড করতে হয় এবং সেটা আমাদের যে প্যানেল আছে সেখানে আমরা কিভাবে লোড করতে হয়। এর জন্য আমাদের লাগবে
একটি পেন ড্রাইভ। সিম্পলভাবে পেন ড্রাইভটা আমরা হচ্ছে জাস্ট কানেক্ট করবো, আর কিছু না। এখানে আপনারা একটু উপরের দিকে বাম দিকে দেখতে পারবেন ইউ ডিস্ক লেখা আছে। এখানে ক্লিক করলে পেন ড্রাইভকে রিমুভেবল ডিভাইস হিসেবে পেয়েছে। যদি আপনি কোনো পেন ড্রাইভ কানেক্ট না করেন তাহলে এখানে হচ্ছে যে কিছুই দেখাবে না। তো যেহেতু আমি পেন ড্রাইভ কানেক্ট করেছি, এটাকে সিলেক্ট করতে হবে না, এটাকে সিলেক্ট করা অবস্থায় আছে। শুধুমাত্র এখানে এক্সপোর্ট ফাইল দিলে আমার পেন ড্রাইভে প্রোগ্রামটা আপলোড হয়ে যাবে। এক্সপোর্ট, আমার কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আমার হার্ডওয়্যারের ভিতরে ইনসার্ট করব, তারপরে দেখি ডিসপ্লেতে কি দেখায়। এখানে লক্ষ্য করলে দেখা যাবে ইউএসবি, তারপর ওকে আসবে। ওকে, এবার পেন ড্রাইভটা খুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা 4টা প্যানেল দিয়ে কীভাবে একটি সুন্দর ডিসপ্লে তৈরি করে নিলাম, যেখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ইফেক্ট ইউজ করে কিংবা যে কোনো ফন্ট ব্যবহার করে আপনারা এরকমভাবে মেসেজ ডিসপ্লে করতে পারবেন। এবং নিজে বানানো এটা খুবই সহজ। অর্থাৎ আপনার 4টা প্যানেল নেবেন, কিছু কানেক্টিং ওয়্যারস থাকবে, একটা ছোট কার্ড নেবেন আর পাওয়ার সাপ্লাইটা নেবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন, যেন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।